বিবেক এক 15 বছরের ছেলে বাড়িতে একলা ছিল যখন তার মা বাবা ছুটিতে গেছিলেন। তার মা তার বন্ধুর ছেলে সায়নকে বিবেকের সাথে থাকার জন্য বলেছিলেন, কিন্তু এক রাত বিবেক তাকে মানা করে দিল যাতে সে শান্তিতে পড়াশোনা করতে পারে, কারণ আগামী দিন সকালে তার বড় ভাইয়ের বাড়ি আসার কথা ছিল। রাত প্রচুর হয়ে গেছিল। বিবেক সেকেন্ড ফ্লোর থেকে এক জোরে আওয়াজ শোনে, মনে হলো যেন কোনো বড় জিনিস পড়ে গেল। তারপর সে ফুটস্টেপের শব্দ শোনে, কারণ সেকেন্ড ফ্লোরের সাথে গ্রাউন্ড ফ্লোরের কোনো ভেতরে সিঁড়ি ছিল না। তার মনে হলো যেন কেউ ছাদ বা ব্যালকনি দিয়ে ভেতরে এসেছে। ভয় পেয়ে বিবেক টিভির ভলিউম বাড়িয়ে দিল এবং জোরে জোরে কথা বলতে লাগলো, যাতে মনে হয় যে বাড়িতে অন্য লোকও আছে। সে দরজাও ডাবল লক করে দিল এবং একটা ব্যাট নিয়ে বসে পড়ল। বড় ভাই সকালে যখন ফেরে তখন দুজনে ওপরে গিয়ে দেখে যে পুরো সেকেন্ড ফ্লোর ভেঙে চুরে আছে, কাপড় এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটে পড়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর ছিল যে সেখানে একটা ছুরি ছিল যা তাদের না। তারা পুলিশকে ডাকে, যারা সেই ছুরিকে ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিসের জন্য নিয়ে যায়। 1 মাস পরে তাদের সোসাইটিতে একটা হত্যার ঘটনা ঘটলো। পুলিশের সন্দেহ ছিল যে দুই ঘটনা একই ব্যক্তির যুক্ত। এই ঘটনার পর সোসাইটিতে সেফটি বেড়ে গেল। সবাই সিসিটিভি ক্যামেরা লাগালো এবং ফুল টাইম সিকিউরিটি গার্ড রাখলো। কিন্তু বিবেক আজও সেই রাতটা মনে করে কেঁপে ওঠে, কারণ যদি সেই ওই দিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো তাহলে হয়তো আজ এই গল্প বলার মতো বেঁচে থাকতো না।